মিয়ানমারের রাখাইন থেকে নাফ নদী, সমুদ্রপথ আর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ইয়াবা ঢুকছে দেশে। কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু এবং বান্দরবানের নাইখংছড়ি দিয়ে চালান আসছে সবচেয়ে বেশি। দুটি জেলার 4টি উপজেলার যেসব পয়েন্ট দিয়ে ইয়াবা আসছে সেসব পয়েন্টে এবার বসছে স্থায়ী চেকপোস্ট। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এসব পয়েন্টের বাইরে আর কোনো স্পট দিয়ে ইয়াবা প্রবেশের সুযোগ নেই। কক্সবাজার জেলার 8টি এবং বান্দরবান জেলার 4টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে স্থায়ী চেকপোস্টের জন্য। চেকপোস্টে ব্যবহৃত সরঞ্জামের মধ্যে থাকছে ভেহিকল স্ক্যানিং মেশিন 6টি, লাগেজ স্ক্যানার মেশিন 8টি, ফেস ডিটেক্টর এআই সিসিটিভি ক্যামেরা 31টি, সাধারণ সিসিটিভি ক্যামেরা 140টি ও স্ক্যানিং দেখার টিভি 23টি। এসবের জন্য এককালীন ব্যয় হবে প্রায় 20 কোটি টাকা। কক্সবাজার জেলার 8টি চেকপোস্টে জনবল লাগবে 208 জন, বান্দরবান জেলায় 99 জন। এর বাইরে থাকবে রিজার্ভ ফোর্স। প্রতি মাসে চেকপোস্ট বাবদ কক্সবাজারের 8টি পয়েন্টে সরকারের ব্যয় হবে 69 লাখ টাকা। বান্দরবান জেলার 3টি পয়েন্টে খরচ হবে প্রতি মাসে 35 লাখ টাকা। সারা দেশে ইয়াবা খুঁজে খুঁজে বের করা যতটা সহজ, তার চেয়ে অনেক বেশি সহজ হবে যদি আমরা এটা প্রবেশের পথে বাধা দিয়ে দিতে পারি। আমরা কক্সবাজার জেলায় 8টা এবং বান্দরবান জেলায় 4টি পয়েন্ট নির্ধারণ করেছি। সেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি, উচ্চ প্রযুক্তি এবং ক্যানাইন টিম, যেটা ডগ স্কোয়াড, এটা সহকারে আমাদের এই চেকপোস্টগুলোর পরিকল্পনা। পুলিশ সদর দফতর বলছে মাদক ঠেকাতে মেগা পরিকল্পনা নিয়েছে সরকার। যেটা বর্ডার দিয়ে আসতেছে সেইটা আমরা পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য বাহিনী সহ মিলে একটা সার্বিক সরকার একটা পরিকল্পনা নিচ্ছে যে মাদকটা যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে। আর মাদক যদি বাংলাদেশে প্রবেশ না করতে পারে আশা করি, এবং একই সাথে আমরা যদি জনসচেতনতা বাড়াতে পারি যে মাদক মুক্ত সমাজ গড়ব, তাহলে আমার মনে হয় মাদক নির্মূল সম্ভব। বিশ্লেষক বলছেন প্রযুক্তি দিয়ে মাদক ঠেকানো সম্ভব নয়, দরকার আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা। পিছনে যারা থাকবেন তাদের মধ্যেও সেই পরিপূর্ণ সদিচ্ছাটা থাকতে হবে। বিভিন্ন ধরনের অপরাধের কথা বলে নানা ধরনের প্রকল্প দিয়ে ইকুইপমেন্টস কেনা হয়েছে কিংবা নানা ধরনের জনবলের নিয়োগ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেরকম যাতে না হয় আমরা চাই, কারণ ইয়াবার বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করেছে। সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশে ইয়াবার চালান ঢোকা অনেকটাই কমে আসবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।